ফেব্রুয়ারি মাসের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কি ফল দিতে চলেছে, আসন্ন সুযোগটা, তার সর্বস্ব নক্ষত্র নিয়ে কিন্তু আলোচনা থাকবে। কোন কোন নক্ষত্র? বিশাখা এবং অনুরাধা এবং জ্যেষ্ঠা, এই তিনটি নক্ষত্রের কি কি ফল দেবে বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি মাস 2026। প্রথমে যেটা নিয়ে আসবো, কিছু কথা বলে নিয়ে তারপর নক্ষত্র নিয়ে আসছি। বৃশ্চিকের ক্ষেত্রে আপনার রাশির অধিপতি বা লগ্না অধিপতি কিন্তু তুঙ্গে হয়ে গেছে, এটা তো আপনারা জানেন, অনেকে আমার ভিডিও দেখেছেন। তুঙ্গে হয়ে গেছে 17ই জানুয়ারি। এবার কিন্তু এই মঙ্গল থাকবে 45 দিন, কিন্তু সে প্রবেশ তখন চলে যাবে ফেব্রুয়ারি মাসে, সে কিন্তু চলে যাবে কুম্ভ রাশির ঘরে প্রবেশ করে যাবে। শনি থাকবে মীন রাশির ঘরে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মানে বৃহস্পতির নক্ষত্রে গমন করেছে। বৃহস্পতি থাকবে মিথুনে, সেও পুনর্বসু নক্ষত্রে গমন করছে। এবং যেই গমন করলো সে কিন্তু এবং কেউ থাকবে সিংহ রাশির ঘরে, এবং রবি চলে যাবে কুম্ভ রাশির ঘরে, বুধ চলে যাবে কুম্ভ রাশির ঘরে, এবং শুক্র চলে যাবে কুম্ভ রাশির ঘরে ফেব্রুয়ারি মাসে। তা আপনার যে রাজকারক গ্রহ বৃহস্পতি, সেগুলো থাকছে আপনার অষ্টমে। এই বৃহস্পতি যখনই অষ্টমে, এখন তো রয়েছেই, সেই কারণে সে বৃহস্পতি আপনার দ্বিতীয় দৃষ্টি করবে। সে কিন্তু পুনর্বসু নক্ষত্রে গমন করছে, মানে বিশাখা নক্ষত্রের জন্ম নক্ষত্র, যে জন্মেছে বিশাখা নক্ষত্রে জন্মে থাকেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, তার জন্ম নক্ষত্রে। এবং যে সেটা যদি অনুরাধা নক্ষত্রের জন্ম যদি হয়, তার তাহলে অতি মিত্র নক্ষত্রে গমন করছে। আর যদি আপনার জ্যেষ্ঠ নক্ষত্রে জন্ম হয়, বুধ দশায় জন্ম হয়, সে কিন্তু মিত্র নক্ষত্রে গমন করছে। তাহলে বৃহস্পতি আপনার ক্ষেত্রে একটা শুভফল প্রদান করছে, এবং শনিও থাকছে কিন্তু সেই জন্ম নক্ষত্রে বিশাখার ক্ষেত্রে। এবং বিশাখার গেল জন্ম নক্ষত্রে থাকলো, এবং অনুরাধা থাকলো অতিমিত্র নক্ষত্রে, এবং তো এর ক্ষেত্রে জ্যেষ্ঠের ক্ষেত্রে থাকছে মিত্র নক্ষত্রে। এবার বিষয় এই যে মানে ফেব্রুয়ারি মাসটা কি ফল দেবে আপনার ক্ষেত্রে। প্রথমে বিশাখা নক্ষত্র নিয়ে যদি আসি, আপনার সেভিংস নিয়ে যদি আসি, বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি বৃহস্পতি, সে বৃহস্পতি তুঙ্গি হয়ে গেছে, দ্বিতীয় দৃষ্টি করছে, সেই কারণে আপনার ক্ষেত্রে সেভিংসটা কিন্তু অবশ্যই করে হওয়া উচিত বা হতে পারে। যেহেতু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কাউরির ব্যক্তিগত জন্মচাট নিয়ে কিন্তু আমি আলোচনা কিন্তু করছি না। আপনার জন্মচাট আপনার এটা ট্রানজিট ফল বা গোচর ফল। আপনি যখন জন্মেছেন সেটাও গোচর ফল, এখন যে ভিডিও করছি এটাও গোচর ফল। ট্রানজিট আপনার যখন জন্মেছে সেই চার্টের যে বিষয় বিস্তৃত কথা বলবে আলাদা, এখন কথা বলবে কিন্তু আলাদা। তবু কিন্তু এগুলো ঘটতে পারে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। শরীর নিয়ে যদি আসি, শরীর কিন্তু অবশ্যই করে ভালো যাবে, কিন্তু থাকছে কেন? কারণ পন্ডেলাইসিস বা কোলেস্ট্রল, কোমরে ব্যথা বেদনা বা মাথা নিয়ে যন্ত্রণা, এগুলো কিন্তু বৃদ্ধি করতে পারে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। শরীর কিন্তু খুব ভালো পারমিট করছে, কোনো এই রোগগুলো সামান্য জিনিস হতেই পারে, তেমন কিন্তু বাজেভাবে কোনো, কিন্তু মঙ্গল যে তুঙ্গি হয়ে গেছে, সেই কারণে রোগটা কিন্তু প্রশমিত করবার ক্ষমতা, নিজস্ব ইমিউনিটি পাওয়ার বাড়বার ক্ষমতা কিন্তু ভালো থাকবে। এবং সেভিংস অবশ্যই করে পারবে। বিশাখা নক্ষত্র নিয়ে কথা বলছি, ভালো করে ধ্যান দিয়ে শুনবেন, ভালো ফল প্রদান করবে। এবং আপনার যোগাযোগ স্থাপনটা প্রচুর বাড়িয়ে দেবে, প্রচুর মানুষ আপনাকে চিনবে, জানবে। আপনার নিজস্ব ব্যক্তিগত একটা প্রপার্টি বা জায়গা বা নিজস্ব একটা মান সম্মান বৃদ্ধি হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনার এক্ষেত্রে যেতে হবে, আপনার নতুন করে বিজনেসের ডিল করতে গেছে, নতুন করে বিজনেস করতে গেছে, নতুন করে কিছু কানেকশন তৈরি করতে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু একদম শুভ ফল, শুভ বার্তা বইতে চলেছে, এটা অবশ্যই করে হবে। এবং আপনার গৃহসুখের জায়গা থেকে একটা সমস্যা আসতে পারে, যেহেতু সেখানে রবি এবং বুধ কানেক্ট করছে, দশমপতির সঙ্গে যুক্ত চতুর্থভাবে, এবং আপনার
সপ্তমপতি শুক্র সেও যুক্ত থাকছে, সেই কারণে 4th হাউসে কানেক্টেডের জন্য আপনার বিজনেসের জায়গা থেকে একটু ডামাডোল আসতে পারে, একটু ডামাডোল আসতে পারে। এবং এটাকে রবি রাহুর সহিত একটা গ্রহণ যোগ সৃষ্টি করছে, রবি রাহুর সহিত একটা গ্রহণ যোগ সৃষ্টি করছে। সেই সৃষ্টি করার জন্য আপনার মাতৃস্থানীয় মা বা আপনার শরীরের দিকে নজর রাখতে হবে, কিন্তু কিছু না হলেও কিন্তু নজর আপনাকে রাখতে হবে। বিশেষ করে চেস্ট পেন, যদি দেখেন যে কোনো চেস্ট পেন হচ্ছে, আগে ডাক্তার দেখাবেন, জ্যোতিষী পরে দেখাবেন। যদি হয়তো কোনো ঝামেলায় যদি দেখছেন জড়িয়ে যাচ্ছেন কর্মের জায়গা থেকে, সেটাকে জন্য শুধরানোর চেষ্টা করবেন, ঝামেলায় বেশি জড়িয়ে যাবেন না, এতে আপনার ক্ষেত্রে শুভ ফল। বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা রয়েছে। এবং যাদের সন্তান প্রাপ্তিতে বাধা ছিল, বিশাখা নক্ষত্র, সন্তানের যোগ কিন্তু দেওয়ার চান্স রয়েছে, কারণ যেহেতু বৃহস্পতির নক্ষত্রে গমন করছে। হয়তো অনেকে বলবেন যে পঞ্চমে তো শনি সন্তান হতে বাধাপ্রাপ্ত তৈরি করে, হ্যাঁ অবশ্যই করে, নপুংসক, যেটা শনি হচ্ছে নপুংসক। কিন্তু শনি কিন্তু আধ্যাত্মিক চেতনার প্রতি একটা বিশাল বিশ্বাস, বিশাল জায়গা তার কিন্তু তৈরি করবে, বিশাল জায়গা, একটা ভালো রকম জায়গা, নিজস্ব একটা ব্যক্তিত্ব, নিজস্ব একটা ডেভেলপমেন্ট করবার ক্ষমতা, নিজস্ব একটা উন্নতি করবার ক্ষমতা তার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করবে। কারণ যেহেতু তার পঞ্চমে শনি থাকছে, নিজস্ব ব্যক্তিগত ইনকাম করবার ইচ্ছা শক্তি প্রবল পাবে, ঋণ পরিশোধ হবে। এবং আপনার মাতুল কুলের কারোর সহিত আপনার কিন্তু একটা ডিস্টার্বেন্স জায়গা তৈরি করবে। মাতুল স্থানীয়, মাতুল বলতে গেলে বুঝতে পারছেন মামার বাড়ি আর কি, একটা কানেকশন তৈরি করবে। ঋণ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, বা যারা ঋণ দিতে চাইছেন তার এখানে ঋণও আপনার ক্ষেত্রে কিন্তু ঋণ কিন্তু পেয়ে যাবেন, হোম লোন পেয়ে যাবেন। বিবাহ জায়গা থেকে শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। বিশাখা নক্ষত্রের খুব কাছাকাছি বিবাহ জায়গা থাকবে, কোনো আত্মীয় সহিত কিন্তু বিবাহ হতে পারে। ফাটকা কিছু অর্থ রোজগার হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। হুটহাট করে একটা ইনকাম করবার জায়গা, সুযোগ সুবিধা আপনি পাবেন। ভাগ্য নিজে খেটে ডেভেলপমেন্ট করতে হবে। কর্মের জায়গায় কিছু কিছু সময় শত্রু আসতে পারে, সেই শত্রু আপনার কিন্তু কিছু ডমিনেট কিছু করতে পারবে না, শত্রু পেছনে আপনার লাগবে। কর্মের জায়গায় কেউ না কেউ পিএনপিসি করে, কেউ না কেউ কিছু সূত্রপাত তৈরি করে আপনার কর্মের জায়গা থেকে কেউ তো কমিশন খাওয়ার চেষ্টা করলে কর্মের জায়গায় তোমার কর্ম দেবো, আমি একটা কমিশন দাও, বা এটা দাও, হ্যাঁ না ওটা না, একটা কথা, বদনাম আসতে পারে। আয় ভাবটা খুবই শুভ। বিদেশ থেকে অর্থাগম, বিদেশে যদি কর্মরত থাকেন বা বিদেশে যারা যেতে চাইছেন কর্মলাভের জন্য, তারা যেতে পারেন, বিদেশে যাওয়ার যোগ রয়েছে। তার থেকে অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বৃদ্ধি হবে। বিজনেসের ক্ষেত্রে সন্তান সুখী হবেন। ব্যয় ভাবটা হবে আপনার, হুটহাট করে ব্যয় ভাব হবে, লিভারের দিকে সমস্যা আসতে পারে। এবার আসবো হচ্ছে অনুরাধা নক্ষত্র, 17 নম্বর নক্ষত্র, দারুণ ফল। অনুরাধা নক্ষত্র দারুণ ফল, তারা কিন্তু প্রচুর হারে সেভিংস করতে পারবেন। শরীর অবশ্যই করে ভালো যাবে, সেভিংস ভালো হবে, নতুন নতুন মানুষের সহিত পরিচিত পারবে, এনার্জি লেভেলটা হাই হবে। মায়ের সহিত একটা মতবিরোধ ঘটতে পারে, বা মাতৃস্থানীয় কারোর সহিত একটা ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে, পারিবারিক কোনো প্রশাসনিক ঝামেলা থেকে আসতে পারে, কেস কামানি হতে পারে, সাবধান থাকতে হবে। এবং বিদ্যাস্থান ডেভেলপমেন্ট রয়েছে, উন্নতির জায়গা ভালো রয়েছে, নিজস্ব মনোবল আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে, নিজস্ব ডেভেলপমেন্ট করবার ক্ষমতা বৃদ্ধি হবে, আয় উন্নতি করবার ইচ্ছা শক্তি প্রচুর বৃদ্ধি পাবে। কিন্তু এই রবি রাহু যে গ্রহণ দোষটা হচ্ছে, এটা হচ্ছে একটা সমস্যা তৈরি করতে পারে। ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবে, শত্রু আপনার কিচ্ছুটি করতে পারবে না, শত্রু আপনার কিচ্ছু করতে পারবে না, গ্যারান্টেড। শত্রু আপনার বন্ধুত্ব জায়গা তৈরি করে ফেলবে। এবং বিজনেসে দারুণ উন্নতি জায়গা লক্ষ্য করা যাচ্ছে। খুব কাছাকাছি যারা ল্যান্ড বা হোম লোন যারা নিতে চাইছে, লোন তারা পাবেন, এবং তারা বিজনেসের থেকে একটু উন্নতি করতে পারবেন। বিবাহ জায়গা শুভ লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনার ক্ষেত্রে যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গাতে সাফল্য অর্জন করা যেতে পারে। ফাটকা কিছু অর্থ রোজগার করতে পারবেন, হুটহাট করে ইনকাম আপনার ক্ষেত্রে কিন্তু দেবে।
কার? অনুরাধা নক্ষত্র, বৃশ্চিক রাশি। ফাটকা ইনকাম আপনার হবে হবে হবে, অবশ্যই করে আপনাকে দেবে। ফাটকা অর্থ বা ফাটকা রোজগার করবার একটা হুট করে একটা বড় রকম অর্ডার, হুট করে বড় রকম কাজ আপনি পেয়ে যেতে পারেন। অনুরাধা নক্ষত্র ভাগ্য ভালো দেবে, ভাগ্য খারাপ ফল দেবে না, ভাগ্য যথেষ্ট ভালো ফল দেবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে অনুরাধা নক্ষত্রের জন্মজাতদের ভালো ফল দেবে। কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি করবে, সেই শত্রু আপনি কিছু করতে পারবে না। কর্মের জায়গায় মাঝে মধ্যে গুপ্ত শত্রুতা বৃদ্ধি করবে বা কোনো কোনো সময় কোনো বদনাম আপনার আসতে পারে, খুব নিজের লোক আপনার বদনাম করতে পারে। আয় ভাব হুটহাট করে ইনকাম আনা বাড়বে। ব্যবসা ক্ষেত্রে যে কোনো লোহার যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেই কিন্তু সাফল্য অর্জন করা যাচ্ছে। লোহা, ইলেকট্রিক, সোনার উপর কাজ, মানে ধাতুগত কাজ, তাদের ক্ষেত্রে সাফল্য অর্জন করা তাদের জায়গা দেখা যাচ্ছে। এবং আয় ভাবটা শুভ রয়েছে, ব্যয় ভাবটা রয়েছে আপনার ক্ষেত্রে। হুটহাট করে ব্যয়, আয় যেমন হবে হুটহাট করে ব্যয় হবে, সেটা ধর্মস্থানে ব্যয় হবে বা শরীরের পেছনে কিছু অর্থ ব্যয় হতে পারে। এবার জ্যেষ্ঠ নক্ষত্রে আসবো, তার ক্ষেত্রেও কিন্তু আপনার সেভিংস ভালো রকম দেবে। শরীর একটু সমস্যা করতে পারে, বিশেষ করে স্পন্ডিলাইসিস, নার্ভের সমস্যা কিছু বৃদ্ধি করতে পারে, তার থেকে একটু ডাক্তার দেখাতে হবে। সেভিংস বৃদ্ধি করবে, সেভিংস হবার উন্নত যোগ লক্ষ্য করা যাচ্ছে। সেভিংস হবার নতুন করে নতুন কেউ বন্ধু শত্রুতে পরিণত হতে পারে। জ্যেষ্ঠ নক্ষত্রের ক্ষেত্রে শত্রুতে পরিণত হতে পারে, কিন্তু মান সম্মান কিছু সময় কিন্তু হানি হতে পারে। কার? জ্যেষ্ঠ নক্ষত্রের, বৃশ্চিক রাশির জ্যেষ্ঠ নক্ষত্রের, তার ক্ষেত্রে হতে পারে। পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে, কোনো প্রশাসনিক ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে, সেদিকে ক্ষতম দৃষ্টি রাখতে হবে। যেহেতু রবিরাও গন্ধ সৃষ্টি করেছে, সেই কারণে এই সমস্যাটা তৈরি করছে। এটাকে সাপে বডি বলা যেতে পারে। যেহেতু বৃহস্পতিবার দৃষ্টি করছেন দশম পতিকে, রাজকারক গ্রহ হিসাবে ভালো ফল, খুব একটা খারাপ ফল দিচ্ছে না। মনোবল বৃদ্ধি করবে, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি করবে। মাঝে মধ্যে একটা মনোবিকার আসতে পারে, সন্তান সুখে হওয়ার জায়গা রয়েছে এবং নিজস্ব কিপটে মনোভাবটা বাড়বে, এটা কিপন টাইপের জায়গা চলে আসবে। শত্রু আপনারা কিচ্ছুটি করতে পারবে না, শত্রু ডমিনেট হবে, শত্রু ঠান্ডা হয়ে যাবে। আপনার ক্ষেত্রে ঋণ শোধ হবে, ঋণ পরিশোধ করার জায়গা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট জায়গা সৃষ্টি করছে জ্যেষ্ঠ নক্ষত্রের ক্ষেত্রে। ব্যবসায় উন্নতি হবে, প্রেমজ বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে। হুটহাট করে লিভারের কিছু সমস্যা আপনার লক্ষ্য করা যাচ্ছে। হুটহাট করে আয়ও আপনাকে দেবে, হুটহাট করে আয়, ফাটকা ইনকাম আপনাকে দিতে পারে। ভাগ্য নিজে হাতে আপনাকে গড়তে হবে, কর্ম করলে ভাগ্য ডেভেলপমেন্ট হবে। কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি করতে পারে, বা কর্মের থেকে যারা সায়েন্টিস্ট বা যারা স্পিরিচুয়াল জগৎ সমাজে যারা রয়েছেন, বৈজ্ঞানিক কর্ম, তাদের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। দশমে কেতু, 11 মালিক থাকছে চতুর্থে এবং সেখানে দৃষ্টি করেছে শনি। সেই কারণে আপনার আয় বৃদ্ধি করবে। আয় যেটা চাইবেন সব কিছু সাকসেস আপনি পাবেন, লেটে পাবেন কিন্তু সাকসেস আপনি পাবেন। আর ব্যয় ভাবটা হবে আপনার ধর্ম জায়গায় কিছু ব্যয় হতে পারে। আর আগামী 1 ফেব্রুয়ারি পূর্ণিমা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে হোমযোগ ক্রিয়া দ্বারা যে কোনো বৌদ্ধ প্রশমিত করা হলে পালে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।